আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুরের অধিবাসী। আজকে তারিখ হচ্ছে 2024 সাল সেপ্টেম্বর মাস 19 তারিখ, রোজ বৃহস্পতিবার। আমি কয়েকদিন পরে আবার লাইভে আসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বভাবে সর্বোপরি যে অবস্থায় রাখুক, আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টিকর্তার দরবারে আমি সবসময় শুকরিয়া আদায় করি। কারণ সৃষ্টিকর্তার দরবারে যখন বান্দা শুকরিয়া আদায় করে, তখন ইবলিশ সে মানসিকভাবে ভারসাম্য হারায় ফেলা। আর আমাদের মূল শত্রুই হইতেছে ইবলিশ। আমরা আসলে মূল শত্রুকে এটাকে আমরা চিনি না। মূল শত্রু হইতেছে আমাদের ইবলিশ শয়তান। সে প্রতি মুহূর্তে আমাদেরকে ঈমান হারা করার জন্য, আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে ভুলাই রাখার জন্য প্রতি মুহূর্তে সে সর্ব ধরনের সর্বপ্রচেষ্টাকে তারা অব্যাহত রাখতেছেন। শয়তানের চালাপেলা যারা আছে তারা সহ অব্যাহত রাখতেছেন। সেই কারণে আমি যখন সর্ব অবস্থায় সমস্ত বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি, যে কোনো কষ্ট সুখ দুঃখ এবং আনন্দ উল্লাস, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। তাতে শয়তান অত্যন্ত বিচলিত হয়ে যায়, অত্যন্ত তার মাজার হাড় ভেঙে যায়। সে মানসিকভাবে তখন ভেঙে পড়ে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি সুখে দুঃখে সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আর এটি ইবলিশ কখনোই পছন্দ করে না যে বান্দা সে সুখে দুঃখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুক। কারণ ইবলিশের চিন্তা চেতনা মাইন্ড সেটিং হইতেছে যাতে করে সে সর্ব অবস্থায় না শুকরিয়া করে। আর যখন সে না শুকরিয়া করবে তখনই তাকে আমার ঘায়েল করা সম্ভব। আর যতক্ষণ পর্যন্ত সে শুকরিয়া আদায় করতেছে, ততক্ষণ পর্যন্ত তাকে না শুকরিয়া আদায় করতেছে, ততক্ষণ পর্যন্ত আমি তার ধারে কাছে চাপতে পারতেছি না। সেই জন্য আমার সমস্ত যারা ফেসবুকের কথাগুলো শুনতেছেন, তারা সর্ব অবস্থায় সৃষ্টিকর্তার উপর ভরসা করেন। জলে স্থলে পাহাড়ে পর্বতে বিমানে অথবা কোনো দ্বীপে জঙ্গলে অথবা যেখানে বাস করেন, সর্ব অবস্থায় তাকেই স্মরণ করা, তাকেই ডাকা, তাকে একমাত্র উপাসনা করা, তাকে একমাত্র পরিপূর্ণভাবে তার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা যে আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার জন্য যা মঙ্গল তাই করতেছে। কারণ আমি জানি আর না জানি, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট পাস্ট ফিউচার সব এক সমান। এখানে কোনো ধরনের নাই, মানে কোনো পার্থক্য নাই। তো আল্লাহ তাআলার দরবারে সকালে আমরা ঘুম থেকে উঠেই প্রার্থনা করব, আজকের দিনটা আমার যদি যেভাবে যাক আলহামদুলিল্লাহ। কালকের চিন্তা আমি করব না। এখন আমরা চিন্তা করতে করতে এমন চিন্তা করতেছি আমার জীবন চলবে, আমার ছেলের জীবন চলে যাবে, আমার নাতিপুতিনের জীবন চলে যাবে, তারপরে আমি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির জন্য আমি হতাশ। এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। এবং আল্লাহ রসুলের কাছে যখনই কোনো মাল দৌলত আসছে, তিনি তার প্রয়োজন যতটুকু ততটুকু রেখে আর তাড়াতাড়ি করে শ্রদ্ধা করে দিছে। কারণ এটা প্রয়োজন নাই। আল্লাহ তাআলার উপরে যখন বান্দা পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে গায়বী সাহায্য এবং মদদের ফয়সালা করে। এটা আল্লাহ তাআলা মানে এটা তার জন্য, আল্লাহ তাআলার জন্য এটা জিম্মাদারি। কারণ আল্লাহ তাআলা কিছু কিছু জিম্মাদারি তার নিজের কুদরতিভাবে, নিজের পার্সোনালিভাবে সে যেভাবেই করুক, মানুষের মাধ্যমে করুক, যেভাবে অলৌকিকভাবে করুক। যেরকম
কাবা ঘর ধ্বংস করার জন্য যখন আসতেছিল, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে হস্তিওয়ালা বাহিনীদেরকে মিশাই দিছে। সেজন্য আমাদেরকে মানে সৃষ্টিকর্তার উপর মানে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করতে হবে সর্ব অবস্থায়। আমি সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, অথবা আনন্দে থাকি, উল্লাসে থাকি, আমার একটাই শক্তি, সেটা হলো আলহামদুলিল্লাহ। যখন আমার আলহামদুলিল্লাহ বলবো, তখন আমার ভিতরে কোনো ধরনের সংশয়, ভয় এবং একদম খুশি আমি করবো না। কারণ এই যে সিচুয়েশন, মনে করেন যে আমার কষ্ট আসছে, বিপদ আসছে, পালা মুসিবত আসছে, অথবা আনন্দ উল্লাসে আসছে, যে এটা আবার আল্লাহ তাআলা কেড়ে নিতেও পারেন। এটাখানে খুশি হওয়ার কিছু নাই। সেই কারণে শয়তান বান্দাকে সর্বভাবে সে চেষ্টা করতেছে তাকে কিভাবে ঈমান হারা করা যায়। ঈমান হারা করার জন্য শয়তান প্রতি মুহূর্তই এই লাইগা আছে যে কিভাবে তার ঈমানটাকে হরণ করা যায়। আর ঈমান হরণ করার জন্য সে সর্বোপরি বদ্ধপরিকর এবং আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছেন যে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যাইতে দিব না। তো আল্লাহ তাআলাও বলছে যে আমার বান্দা যদি আমার নিকট তওবাতুন নাসুহা করে ফিরে আসে, আমি অবশ্যই তাকে মাফ করে দিব। এখন তওবাতুন নাসুহা জিনিসটাকে এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো একটা লোক পাহাড়ের পদদেশে মরুভূমির ভিতর দিয়ে যাইতে অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে তার যে অশ্ব রয়েছিল এবং তার যে রসদপত্র ছিল, সে এগুলা নিয়ে গেছে, সাথে পানি ছিল। যাক, এভরিথিং থাকার পরেও সে একটা মরুভূমির ভিতরে প্রায় 100 কিলোমিটার ভিতরে চলে গেছে। যাওয়ার পরে যেরকম আগে এই সিরিয়াতে বাণিজ্য হইতো, এই মক্কা থেকে মদিনা, বিভিন্ন দূর দূরান্তে, দামেস্কে, তারপরে বিভিন্ন জায়গায় তারা মরুভূমির ভিতরে, এখনও সাহারা মরুভূমি আছে, আপনার এই অনেক মরুভূমি এখনও পড়ে রয়েছে, বেলুচিস্তানের ওই দিক, তারপরে আপনার অনেক দেশে আছে। যাই হোক, এখন সে এক সময় দেখা গেল যে সে ক্লান্ত হয়ে গেছে। তখন সে একটা জায়গাতে সে আশ্রয় নিল, একটু ছায়ার ভিতরে। সে ওখানে ঘুমায় পড়ল। ক্লান্ত হইলে মানুষ স্বাভাবিকভাবে ঘুম আসে। যখন সে ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পাইল যে তার উটও নাই, তার সামান আনার রসদ নাই। সে এটা দেখার পরে সে মানসিকভাবে একদম ভেঙে পড়ছে যে আমার তো এখান থেকে আর বাঁচার কোনো রাস্তা নাই। কারণ আমার খাবার, রসদপত্র সব কিছুই নাই, উটও নাই। আর এখান থেকে আমার যেত কিলো আমি আসছি, এখান থেকে হাঁটে যাওয়া সম্ভব না। তখন সে মানসিকভাবে এক সময় ভারসাম্যহীন হয়ে, সে হতাশাগ্রস্ত হয়ে সে অজ্ঞানের মতন আবার ঘুমিয়ে পড়ে। তো তখন আবার তার ঘুম ভাঙার পরে সে দেখে যে তার সামনে অশ্বরোহী আছে, এই রসদপত্র আছে, খাবার আছে, সব আছে। সে কতটুকু পরিমাণ খুশি হয়েছে, যে খুশির কোনো মানে শেষ নাই। খুশিতে সে আত্মহারা হয়ে গেছে। বলছে, বান্দা যখন তওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে, যখন তওবাতুন নাসুহা করে, যতই সে আল্লাহ তাআলা নাফরমানি করুক না কেন, যখন তওবাতুন নাসুহা করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ওই রকম খুশি হয়, যেরকম এই মরুভূমির ভিতরে উটটা যেরকম পাওয়ার পরে এই লোকটা যেরকম খুশি হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ততটুকু খুশি হয়। সেই কারণে আমরা সর্ব অবস্থায় আমাদের মুখের বাক্য একটাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি ভালো আছি, আল্লাহ গড থ্যাংক ইউ, তুমি আমাকে ভালো রাখছো, যা কিছু ঘটছে আলহামদুলিল্লাহ, আমার তকদিরে এটাই হয়তো ফায়সালা ছিল। কারণ আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আমার নির্দেশ ব্যতীত বান্দার নিকট কোনো বিপদ আপদ আসতেই পারে না। এটা আল্লাহ তাআলার হয়তো ফায়সালা ছিল, যে এটাই ফায়সালা, যে তোমার জন্য এটাই ফায়সালা। যাক, তো কথা হলো আমাদের সর্ব অবস্থায় সৃষ্টিকর্তার উপর তাওয়াক্কুল
পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে, যে তাওয়াক্কুল ভিতরে বিন্দু পরিমাণও সন্দেহ লেশ মাত্র নাই। যখন আমি খালেস তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি করব, যে আমাকে একমাত্র আল্লাহ তাআলাই হেফাজত করতে পারে, এছাড়া আর কেউ আমাকে হেফাজত করবে না, তখন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান। এখন আল্লাহ তাআলা তাকে গাইড করার জন্য যে কোনোভাবে করতে পারেন, এটা তার ইচ্ছা। মানুষের মাধ্যমে করতে পারেন, অথবা আল্লাহ স্বর্গীয় দূতের মাধ্যমে করতে পারেন। এটা কিভাবে করবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই জন্য আমাদের তাওয়াক্কুলের ভিতরে যাতে কোনো ধরনের কমতি না হয়, আল্লাহ তাআলা যে একজন যে আছেন, এই আরশ, কুরসি, লৌহ, কালাম সব কিছুর যে একজন মালিক আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আর আমি আল্লাহুস সামাদ, আমি সর্বোপরি সর্বক্ষমতার অধিকারী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই না, কারণ জন্ম নেই না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার হুকুমত, আমার কুদরত, আমার শক্তি সব কিছুর উপরে চলে, কারোর উপর যে চলে না এরকম কোনো কিছু নাই। বাতাসের উপরে চলে, সাইক্লোনের উপরে চলে, সমুদ্র রূপে, মহাসমুদ্র রূপে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, মঙ্গল গ্রহ যা কিছু আছে, গ্যালাক্সি, তারপরে আপনার ব্ল্যাক হোল, তারপরে সমুদ্রের অ্যান্টার্কটিক মহাসাগরের ভিতরে যে ভাইরাসটা জমা আছে, এবং আটলান্টিক মহাসাগরের তলদেশের ভিতরে যা কিছু আছে, সমস্ত কিছুর ভিতরে আল্লাহ তাআলা রাজত্ব চলে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন এক জিনিস দিয়ে তোমাদেরকে সুসংবাদ দিতেছি, এমন এক জিনিস দিয়ে তোমাদেরকে আমি বলতেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হ্যাঁ, আলিফ লাম মিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসহাফুশ শরীফের প্রথমে বলে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইহা এমন একটি কিতাব যাহার ভিতরে সন্দেহ লেশ মাত্র নাই। তাহলে আল্লাহ তাআলা যখন সমস্ত কিছুর উপরে কুদরতবান, সমস্ত কিছুর উপর যখন তার আধিপত্য, তাহলে আমি তার কাছে আত্মসমর্পণ করি, নিজেকে তার কাছে আমি বিলীন করে দিই। আমি বারবার একটা কথা বলি যে ভাই, আমরা আজকে অনেকে সাধু সাজি, সাধুর লেবাস ধরি, সাধুর আলখাল্লা বলি, আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা দেখেন তার দিলের হালতটা, বলছে না কুরবানি তুমি দাও, কুরবানি রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, কিন্তু তোমার দিলের হালতটা কি? তুমি কি কাউকে দেখানোর জন্য দিতেছ, নাকি তোমাকে মানুষ দানবীর বলবে? এটা তুমি পায়ে যাবা, হাসর বলবে তোমাকে দানবীর বলা হয়েছে, এই জন্য তুমি তাদের বদলা তুমি পেয়ে গেছো। সেই জন্য আল্লাহ তাআলা মানুষের দিলের হালতটাকে দেখেন। এই যে আমি যে জায়গায় বসে আছি, এখানে আমি একমাত্র একা, এখানে কোনো মানুষ নাই, এখানে আমার একটা বাম পাওয়া কাটা, তারপরও আমি এখানে আমি জানি যে একমাত্র আমার হেফাজতের জিম্মাদার একমাত্র আল্লাহ তাআলা। আমি মন যদি এখন চাই হয়তো একটা পানি পাবো কিনা আমি জানি না, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমার প্রেশার উঠতে পারে, অথবা প্রেশার ফল করতে পারে, অনেক কিছু আছে, মানুষের শারীরিকভাবে অনেক ধরনের সমস্যা, প্রবলেম হয়। তাহলে এই অবস্থার ভিতরে আমি তো একমাত্র 24 ঘন্টা তার উপরে বিশ্বাস রাখি, এবং দিবানিশি একটা মানুষ 24,000 বার, 24,600 বার সে দম টানে, প্রতি দমে দমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। এবং আমি যখন ঘুমাই তখনও যাতে আমার দিলের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ তাআলার জিকির চালু থাকে। আল্লাহ তাআলা এটাই চায়, আমার দ্বারা যারা কোনো বান্দার ক্ষতি না হয়, আমার দ্বারা যারা কোনো বান্দার কষ্ট না হয়, আমি এমন কোনো কাজ করব না, এমন কোনো কৃতকর্ম করব না যেটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকেই ভালোবাসেন, প্রত্যেকটা বান্দাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা কাউকে যে ভালোবাসেন না, একটা অমুসলিমকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে অক্সিজেন দিতেছে, অক্সিজেনের ভিতরে যদি রেশিওর মাত্রা কমে যায় তাহলে সেই লোকটা বাঁচবে না। হ্যাঁ, যেখানে যে আমি এই জুমে যে কথা বলতেছি, এখানে যে পরিমাণ অক্সিজেন লেভেল দরকার, ওই পরিমাণ অক্সিজেন আছে দেখে আমি এখানে কথা বলতে যাচ্ছি। অক্সিজেনের ভিতরে যদি রেশিওর পরিমাণ কমে যা বা বাইরে যা, তাহলে আমার সমস্যা হবে। আমি কক্সবাজার, এই যে আপনার যেখানে অ্যাকোয়ারিয়াম আছে, ওই অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে আমি কৃত্রিম পা করে হাঁটতেছি, হাঁটার পরে ভিতরে ঘুরতে 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 অনেক ধরনের বড় বড় মাছ টাছ, এগুলা জীবজন্তু। যখন আমি লাস্টের দিকে গেলাম, ওখানে দেখলাম যে পরিমাণ এসি দিয়ে অক্সিজেন দেওয়ার কথা, ওই জায়গাতে ওই পরিমাণ অক্সিজেন নাই, না থাকার কারণে তখন আমি
মানসিকভাবে কেমন জানি আমার কাছে একটু মানে খারাপ লাগতেছে। তখন আমার বড় ছেলে বললাম, মোহাম্মদ তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও এখান থেকে। এটা 2023 23.5 সালের ঘটনা। তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে নিয়ে যাও। ওর মোহাম্মদ কয় এরকম করতেছিল না, কয়েছে এখানে অক্সিজেন মাত্রা কম, আগে যে যতটুকু ওখানে ছিল ওখানের চেয়ে এখানে অক্সিজেনের লেভেলটা কম, হয়তো এসি এই জায়গাতে ওইভাবে যতটুকু পরিমাণে এই জায়গার কারণ ঘুরতে ঘুরতে দেওয়া দরকার ছিল ওইটা ছিল না। যাই হোক, তাহলে এই যে অক্সিজেনের ভিতরে রেশিওটা থাকে, যে পরিমাণ থাকলে মানুষের ফুসফুস এবং হার্ট ভালোভাবে পাম্প করতে পারে, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আমরা আসলে আল্লাহ তাআলার প্রতিটা সর্বক্ষণ আমরা আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি, এটা আমরা কখনোই ভাবি না। আপনি বলতে পারেন আমি তো গরিব মানুষ, আমি আবার কি নিয়ামতের ভিতরে আছি। আমি আপনার বোঝাই, আমার যে পা নাই, আমি এটা বুঝি যে এটা কতটুকু একটা কষ্টদায়ক জিনিস। আমার কাছে মনে হয় আমার যা টাকা পয়সা আছে, ধন দৌলত, আমার সব কিছু আমি দিয়ে দিব, তারপর আমার ওই পাটা দরকার, এবং কি আমি তার বাড়িতে কাজ করে খাবো, তারপরও আমার ওই পাটা দরকার। কারণ আমি যখন পা ছিল তখন আমি যে কোনো টাইমে যে জায়গায় মুভমেন্ট করা দরকার, যেখানে উঁচা নিচা আমি যেখানে ইচ্ছে সেখানে আমি চলতে ফিরতে পারতাম, একটা গাছে উঠতে পারতাম। এখন তো এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে একটা গরিব মানুষ তার যে পাটা যে আছে, এটা অনেক বড় নিয়ামত। এখানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের কাম্বাজা নাই। হ্যাঁ, এইটা মানে একটা মানুষ শারীরিক সুস্থতা কত বড় নিয়ামত। যার দুইটা চোখ আছে, কয় না চোখ থাকতে চোখের মূল্য বোঝে না, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। যে শুনে না তাকে জিজ্ঞেস করেন গা এই দুনিয়াটার জীবন কত, যে দেখতে পারে না সেই বুঝে, যে এক অন্ধ ব্যক্তি বুঝে আরেক অন্ধ ব্যক্তির ব্যথা, আর কেউ বুঝে না। যত রকম সায়েন্টিস্ট থাকুক না কেন বুঝতে পারবে না। হ্যাঁ, এর ভিতরে যারা এটার উপরে ডিগ্রি অর্জন করছে, এটার উপরে তারা পড়াশোনা করছে, এবং কি তারা মানুষের মস্তিষ্কের উপর গবেষণা করে বিভিন্নভাবে তারা হয়েছে, তারা এটা তারপরে অনেক ধরনের ভালো মানুষ আছে যারা মানুষের কষ্ট, এবং যারা বিশেষ করে বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী আছে বিভিন্ন, তাদের কষ্টগুলোকে তারা বুঝে না যে তা না, বুঝে না, বুঝলে এই সমস্ত মানুষগুলোকে চলতে পারতো না। এই সমস্ত মানুষগুলোকে হুকুম দিত তাদেরকে গুলি করে বাইরে ফেলাইতে হবে। সেই জন্য অনেক ভালো মানুষ আছে, সব জায়গাতেই আছে, সব দেশে আছে। আপনি জাপানে যাবেন, জাপানে তারা মানুষকে, যারা বয়োজ্যেষ্ঠ তারা যে পরিমাণ সম্মান করে এটা আপনি কল্পনার বাইরে। আর যার কোনো একটা অঙ্গহানি হয়েছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখনও জাপানে অনেক অঙ্গহানি মানুষ পাওয়া যায়, তাদেরকে তারা যে পরিমাণ সম্মান করে, যেটা সাধারণ একটা মানুষকে, একটা প্রাইম মিনিস্টারকে যেরকম সম্মান করা দরকার তারা ওইরকম সম্মান করে। কারণ যে তারা বুঝে যে মানুষটা স্বাভাবিক না। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সর্ব অবস্থায়, মহান সৃষ্টিকর্তার অবস্থায়, আমি যে অবস্থায় আছি এই অবস্থার ভিতরে আমি শুকরিয়া আদায় করব যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো, তোমার কুদরত আমার উপরে, কুদরতি রহমত আমার উপর যাতে ছায়ার মতন থাকে, এই জন্য আল্লাহ তুমি আমাকে সর্বোপরি আমাকে দয়া করো। সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো ভাই, দীর্ঘক্ষণ কথা বললাম। যারা আমার এই ফেসবুকের কথাগুলো শুনতেছেন, 19 মিনিট 2 সেকেন্ডের মতন ভিডিও হয়ে গেছে। তো কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল থাকলে আমার নাম্বার 01610572788, অবশ্যই কাইন্ডলি আমাকে ফোন করে জানিয়ে দিবেন ভাই আপনার এই কথার ভিতরে ভুল হয়েছে। স্লিপ অফ টাং, মানুষ একটা বলতে আরেকটা ভুল দিয়ে ফেলাই দিতে পারে। তো আপনারা আমাকে ভুলগুলা শুধরাই দিবেন। তো আমি সর্বোপরি সবচেয়ে একটা জিনিস বলতে চাই, সেটা হলো মানুষকে মূল্যায়ন করা, মানুষকে সম্মান করা, ধনী হোক গরিব হোক, হাই লেভেল থাক, মানুষকে সম্মান করা। সাধু সাজবো না, সাধুর ভান করবো না, সাধুর আলকাল্লা করবো না, প্রকৃতপক্ষে একজন সাধু হব, প্রকৃতপক্ষে একজন মানুষ হব, প্রকৃতপক্ষে একজন মানুষের যে গুণাগুণ থাকা দরকার এগুলো আমার ভিতরে যাতে থাকে, আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।
কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি, আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং যারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, আমেরিকা, কানাডা, বেলজিয়াম, যুগোস্লাভিয়া, সাউথ আফ্রিকা এবং কি মাদাগাস্কার থেকে নিয়ে আফ্রিকার এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা পৌঁছাই দেওয়ার মতো তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।